নমস্কার, আমি মহানন্দা চ্যানেল থেকে এসেছিলাম। বলছি আপনি যে আওয়ার স্টেশন সেলিব্রেশন যে রয়েছে, তো সেটার সম্পর্কে যদি একটু দর্শকদের বলেন তাহলে ওদেরও বুঝতে সুবিধা হয় বা জানতে পারে ওনারাও। আওয়ার সেলিব্রেশন স্টেশনটা একটা অভাবনীয়, অকল্পনীয় একটা চিন্তাধারা। অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছি যে জন্মদিন প্রত্যেক মানুষের আসে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষও কিন্তু আজকে এই জন্মদিনে সামিল হয়। জন্মদিনকে একটা উৎসবের দিক হিসাবেও সমাজে আমরা দেখতে পাই। তো সেই জন্মদিনকে আমরা একটু নতুনভাবে দেওয়ার চেষ্টা করছি। আমরা শুধু জন্মদিন নিয়েই আমাদের চিন্তাধারা, সমস্ত বয়সী সমস্ত মানুষ, প্রান্তিক মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজে আমরা অল্প পয়সার মধ্যে দিয়েও, একটা সামান্য রেভিনিউর মধ্যে দিয়েও কিন্তু আমরা তাদের জন্মদিনটাকে একটা অন্যরকম জন্মদিন, যেটা স্মরণীয় করে রাখার মতন চিন্তাধারা বা প্রয়াস, সেই উদ্দেশ্যে আমরা ছুটে চলেছি। আমরা সবসময় সমাজের এমন কিছু দিক নিয়ে এগোতে চাই যেখানে একটা সমাজকে, কারণ আমরা সমাজবদ্ধ জীব মানুষ, আমাদেরও কিন্তু সমাজের প্রতি অনেক কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার দিক থেকে আমরা কিভাবে একটা নতুন সমাজ তৈরি করা যায়। আমার মনে হয় একটা জন্মদিন মানে কমিটমেন্ট নেওয়ার দিন, একটা জন্মদিন মানে শপথ নেওয়ার দিন, ভালো করে ভাবনার দিন, একটা পবিত্রতার একটা সুন্দর যোগের দিন, যেখানে আমাদের মন পবিত্র হয় এবং তারপরের থেকে আমরা এগোতে পারি আমার নিজের কর্মের দিকে। সব কিছু চিন্তা ভাবনা করে এই জন্মদিন আমরা প্রত্যেকের ঘরে ঘরে নতুনভাবে জন্মদিনকে তুলে দিতে চাই, আর সেটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। আর একটা প্রশ্ন রয়েছে, যদি কোনো এরকম প্যাকেজ থাকে, মানে যদি কিছু কারোর কোয়ারিজ থাকে যে আপনাদের স্টার্টিংটা কি আছে, সেটা যদি একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিং বলতে আমরা 500 টাকা থেকে স্টার্ট করি আর কি। মিনিমাম 500 টাকা থেকে আমরা কেক, মোমবাতি থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে সুন্দর করে সাজানো, 500 টাকা থেকে ইনফিনিটি আমরা যেভাবে চাই আমরা সেভাবে মানে জন্মদিনটাকে পালন করি। এবং আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করি এই জন্মদিনকে নিয়ে। আমাদের অনেক পথ শিশু, অনেক হয়তো তাদের বাবা মা হয়তো সেভাবে কিছুই করে না, ভিক্ষা করে, হয়তো তাদেরও তো পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন আছে। অনেক মানুষ বৃদ্ধ বয়সে যারা জন্মদিনের জিনিসটাই হয়তো আর ভুলে গেছে, অনেক দুঃখ কষ্টে, আমরা তাদেরকে নিয়ে কাজ করব বা করছি। আমরা অনাথ শিশুদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেছি। আমরা বৃদ্ধাশ্রমের যেসব বৃদ্ধরা থাকেন, যারা নিজের পরিবার থেকে অনেক দূরে থাকেন, আমরা তাদেরকে নিয়ে চিন্তা করেছি। আমরা একটা নতুন সমাজ গঠনের, এটা আমাদের একটা প্রয়াস। সুতরাং আমার মনে হয় এই প্রয়াসে আপনারা সামিল হবেন। ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। আপনার এই উদ্যোগ অনেক বড় হোক, এটাই মানে প্রার্থনা করছি। ধন্যবাদ।